হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো লাউ শাক দিয়ে আলু পোস্তর রেসিপি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু চৌকো করে কেটে নিয়েছি, আর লাউ ডাঁটার আঁশ ছাড়িয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। নরম লাউ পাতাগুলিকে ভালো করে পরিষ্কার করে ছোট করে কেটে নিয়েছি। এখন আমি কড়াই গরম করে 2 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে তাতে পরিমাণ মতো 5 ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি চৌকো করে কেটে রাখা আলুগুলিকে দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। আলুগুলি একটু ভাজা হয়ে গেলে ডাঁটাগুলি দিয়ে দেব। ডাঁটা এবং আলু আরও 2 মিনিট নাড়াচাড়া করে আমি ভেজে নেব। নুন ছড়িয়ে 2 মিনিট ভাজা করার পর আমি লাউ পাতাগুলিকে এর মধ্যে দিয়ে দেব। লাউ পাতাগুলিকে আলু ডাঁটার সাথে ভালোভাবে মিশিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি মিডিয়াম হিটে 5 মিনিট হতে দেব। এই সময় আমি একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে 4 থেকে 6 চামচ পোস্ত দিয়ে প্রথমে শুকনো ঘুরিয়ে নেব। মিহি গুঁড়ো হয়ে গেলে পোস্তর তাতে অল্প পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দুপুরবেলা গরম ভাতের সাথে আমিষ বা নিরামিষ দিন যে কোনো দিনই আপনি এই পোস্ত সার্ভ করতে পারেন। সকলেই এই রেসিপি খেতে খুবই পছন্দ করবে। আপনারা এইভাবে বাড়িতে একবার পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন খেতে কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি 5 মিনিট পর দেখে নেব আমার আলু এবং ডাঁটা অর্ধেক সেদ্ধ হয়েছে কিনা। আমার আলু ডাঁটা অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পোস্ত বাটা দিয়ে দেব। পোস্ত বাটা দিয়ে দেওয়ার পর মিক্সিং জার ভালো করে ধুয়ে অল্প জল দিয়ে সেই জলটিও পোস্তর মধ্যে দিয়ে দেব। আমি খুব অল্প পরিমাণে জল দেব, কারণ পোস্ত বেশিক্ষণ ফোটালে পোস্তর টেস্ট নষ্ট হয়ে যায়। অল্প পরিমাণ জল দেওয়ার পর আমি মিডিয়াম হিটে ঢাকা দিয়ে আরও 5 মিনিট পোস্ত হতে দেব। তাহলে আমার অর্ধেক সেদ্ধ হওয়া ডাঁটা এবং আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। আমি পোস্তটা এখন আরও একটু মাখা মাখা করে নেব। আমার আলু ডাঁটা সমস্ত কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটিকে ভালোভাবে পোস্তর সাথে মিশিয়ে দেব। তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এখন আমি 1 চামচ কাঁচা তেল ছড়িয়ে দেব, দিয়ে একটা প্লেটের মধ্যে আমি এই পোস্ত সার্ভ করব। আমার পোস্ত সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে।